পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার চরম অবনতির এগুলো কতগুলো নিদর্শন। এগুলো সম্পূর্ণ আক্রমণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং পশ্চিমবঙ্গের যারা পুলিশের কর্তা ব্যক্তি আছেন তাদের প্রশ্রয়ে পরিকল্পিতভাবে হামলা। ইডি, এনআইএ সরকারি মদতে অর্থাৎ রাজ্য সরকারের মদতে তাদের উপরেও হামলা বাড়ছে। তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদের উপর হামলা করার অধিকার কিন্তু আমার আপনার নেই। মনে করুন আজকে পশ্চিমবঙ্গের পুলিশ তারাও আমাদের বিরুদ্ধে অযথা অন্যায়ভাবে কত মিথ্যা কেস দিচ্ছে। এবার আমরা যদি তাদের উপর আক্রমণ করা শুরু করি তাহলে কি এখানকার পুলিশ বসে থাকবে? এই করে করে সন্দেশখালী ঘটছে, এই করে করেই ভূপতিনগর ঘটছে। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, কেউ যদি আসে তদন্ত করতে, সেই তদন্ত যদি পছন্দ না হয় তাহলে যে কোনো ব্যক্তির কোর্টে যাওয়ার অধিকার আছে। কিন্তু আমি একথা বলতে পারি না যে কেন এসেছো রাতের অন্ধকারে, আমি হামলা করলাম কারণ আমার সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আছে আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, তাহলে ভুল বার্তা যায়। দেখুন, আজকের ঘটনা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। শেখ শাহজাহানের বাড়িতে যখন সিবিআই এবং ইডি গেছিল সেই সময় তো একই ঘটনা ঘটেছিল এবং এই যা ঘটনা ঘটছে তৃণমূলের একদম উচ্চ নেতৃত্বের নির্দেশে এই ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো দাঁড়িয়ে বলেন যে ইডি যদি বাড়িতে যায় মা বোনেরা আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো, সিবিআই যদি আসে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআইকে আটকে দেয়, তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলের সাগরেদরা চলবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে, সেই তদন্ত তারাও কি শেষ করতে পারছে, নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জলগরম করা হচ্ছে, এই প্রশ্নও রয়েছে। যখন এনআইএ গেল, যখন এনআইএ আক্রান্ত হলো, মার খেলো, রক্তাক্ত হলো, পশ্চিমবঙ্গ পুলিশ কোথায় ছিল? এই যে না জানিয়ে মানে কি, আমি কাউকে ধরতে যাচ্ছি, আমি কি আপনাকে বলে যাব ভাই আসছি পালিয়ে যান? ভূপতিনগরে যেটা ঘটেছে ঘটনাটি অনভিপ্রেত, অবাঞ্ছিত, কিন্তু এর পেছনে পুরোদস্তুর বিজেপির পরিকল্পিত রাজনীতি এবং এনআইএ তার জন্য দায়ী। কেন্দ্রীয় এজেন্সিকে যদি রাজনৈতিক লেঠেল বাহিনীর মতো, হাল্লার রাজার সেনাদের মতো ব্যবহার করা হয়, সেই কারণেই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এজেন্সির যে ক্রেডিবিলিটি, এজেন্সির যে নেম ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু, সেগুলো তো বিজেপি কিছু রাখছে না। সিবিআই, ইডি, এনআইএ আরো যে এজেন্সিগুলি আছে তাদের তো বিজেপির রাজনৈতিক ঘাটতি পূরণে বিজেপির লেঠেল বাহিনীর মতো ব্যবহার করা হচ্ছে। তা জমিদারের লেঠেল বাহিনীর মতো যদি ব্যবহার হয়, সেইখান থেকেই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। এখানে তো তৃণমূল কংগ্রেসকে দায়ী করে লাভ নেই। তৃণমূল কংগ্রেস যা যা বলেছে হুবহু মিলে যাচ্ছে।